কত বড় একটা কথা! আমার কাছে আমার এলাকার বহুত মানুষ তাদের জীবনের কষ্টে অর্জিত সম্পদগুলো আমানত রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মুসলমান, তার মানে বর্তমান পৃথিবীতে যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তদানীন্তন জামানায় ব্যাংক ব্যালেন্সের কোনো অস্তিত্বই নাই। ব্যাংক ব্যালেন্সের অস্তিত্ব না থাকলে কি হবে? ওই সময় এমন কিছু বিশ্বস্ত আমানতদার মুসলমান ছিল। এক একজন মুসলমান আমানতদারের আমানত কি পরিমাণ ছিল? বর্তমান জামানার 10-12টা ব্যাংকের চাইতে মজবুত বড় আমানতদার ছিল। তার মধ্যে অন্যতম ছিলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার দরবারে রাত্রিবেলায় কাফের বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদগুলো নিয়ে হাজির হয়েছে। সিরিয়াল ধরে ধরে ডাকতে কয়, ইয়া মুহাম্মদ, এই যে আমাদের কষ্টে অর্জিত দামি সম্পদগুলো জমা নাও। আমার নবী ডাক দেয়া কয়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমারে খুন করতে চাও, অথচ রাত্রিবেলা তোমাদের সম্পদ জমা দিবে চাও, তার কারণটা কি? কাফিরেরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, নেতাদের কারণে তোমারে খুন করতে চাই, এটা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা আমাদের এই দামি সম্পদগুলো কার কাছে জমা দেব? নেতাদেরও বিশ্বাস নাই, এমনকি নিজের জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস নাই। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে হয়, তোমার কাছে সম্পদ জমা দিয়া যদি মইরাও যায়, মালিকের কসম খায় কই, এই সম্পদের ভিতরে চুল পরিমাণ খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। আগেকার কাফেরেরা মুসলমানদেরকে এই পরিমাণ বিশ্বাস করছে, পৃথিবীর প্রান্তশালায় মুসলিম নামক একটা জাতি আছে, যেই জাতির সামনে খাবারের পাহাড় পড়ে থাকবে, আর পাশেই মুসলিম জাতি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মইরা যাবে, কিন্তু অন্যের সম্পদের ভিতরে চুল পরিমাণ খিয়ানত করার দুঃসাহস পাবে না। আল্লাহু আকবার কও। আমানতের হেফাজত কারে কয়? নবীজির কাছে একজন গরিব মানুষ এসে বলছে, ওগো রাসূল, আমার কিছু সাহায্য দেন, আমার দিন চলে না। নবীজির সিস্টেম হলো নিজের কাছে না থাকলে অন্যের থেকে ধার নেওয়া হলেও দিতেন। আজকে নবীজির কাছে কিচ্ছু নেই। নবীজি বললেন, আমার একজন চূড়ান্ত ভক্ত আছে, নাম তার ওসমান। ওসমানের কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম জানায়া তোমার দুরবস্থার কথা পেশ করবা। ওসমান তোমারে খালি হাতে ফেরত দিবে না। বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ নাকি একেবারে ধনী মানুষ? জোরে গান। আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমি ধনী। গনি শব্দের অর্থ চূড়ান্ত ধনী। আল্লাহু গনি, শুধুমাত্র আমি ধনী। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব তোমরা ফকির। আল্লাহর কথায় আসেন, আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই, তাহলে মহিলা মানুষগুলো কি ফকরানি? জোরে কথা কই, আমার বাসায় যদি না তোলে শীতের দিন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। মানুক না মানুক, পুরুষগুলো ফকির হইলে মহিলাগুলো ফকির, এটাই সত্য কথা। গনি শব্দের অর্থ চূড়ান্ত ধনী। এই শব্দটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে ছাড়া পৃথিবীর কোনো নামের সাথে নাই। তার মানে দুনিয়ার সব থেকে বড় ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফকির মনে মনে কয়, কাম সারছে। একে তো নবীজি পাঠাইছে, ফেরত দেওয়ার তো কোনো অপশনই নাই। দ্বিতীয়ত পৃথিবীর ধনী মানুষের কাছে উনি যা দিবে, আমার 17 গোষ্ঠীর জীবনে ভিক্ষা করার কোনো মানে নেই। এমন মোশান দিয়ে চলতেছে, ফকির মনে হয় পায়ের নিচে মাটি নেই। কিন্তু একটা কথা আছে, বেশি সুখ নাকি মানুষের কপালে সয় না, ঠিক কিনা? ফকির মোশান দিয়ে যাইতে যাইতে ওসমান গনির বাড়ির কাছাকাছি যেই মাত্র গেছে, যাওয়ার পরে দেখলেন হজরতে ওসমান গনি কুশালের কিছু গুড় রোদ্রে শুকাইতে দিছে, আর পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে।
ফকির দেখলেন ওসমান গনি দৌড়ে গিয়া পিপিলিকারে দইরা জাম কইরা ওর মুখ থেকে গুড় টাইনে হিসে নিয়ে এসে আবার জমা দিছে। ফকির এই দৃশ্য দেখার পরে নর্মাল ব্রেক দেয় নাই, হাইড্রোনিক্স ব্রেক মারছে। হাই সর্বনাশ! যেই লোক পিপিলিকার মুখ থেকে গুড় আনতে পারে এই লোক জামারে ভিক্ষা দিবে 100 বার করে যদি বইতে যায় তারপরে ওইটা আমি বিশ্বাস করবো না। ফেরত চলে আসলেন, নবীজির কাছে মন খারাপ করে বললেন, ওগো রাসূল কার কাছে পাঠাইছেন? যেই মানুষটা পিপিলিকার গুড়ের পিছনে যে টানাটানি, যেই গুড় দাড়ি পাল্লা তো শো করবো না, আলু বেগুন মাপার মিটারও শো করবো না, সোনারের মিটার ছাড়া, হ্যার পিছনেই যে দৌড়, ওই লোক জামারে ভিক্ষা দেবে 100 বার মূল্য বিশ্বাস করি না। নবীজি মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। পরের দিন যাওয়ার পরে দেখলেন অবস্থা বিগত দিনের চাইতে আজকে আরো ভয়াবহ ডেঞ্জারাস। তার মানে আজকে শিমুল গাছের তুলা রোদ্রে শুকাইবার দিছে, বাতাসে দিক ওদিক করে কি না ওরে ওড়ে নেয়। ফকির দেখলেন ওসমান গনি এত বড় ধনী মানুষ গাইমে অস্থির হয়ে গেছে, একবার এদিক দূর আবার ওদিক দূর, ধৈর্য নিয়ে এসে খালি তুলা জমা দিতেছে। কয় 200 বার যদি মরি তারপরে এই মানুষটার কাছে যাওয়া যাবে না। নবীজির কাছে এসে বললেন, ওগো রাসূল অবস্থা বড় ভয়াবহ। নবীজি সব কিছু শোনার পরে মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। মন চায় না। এরপরে পরশুদিন চলে যাওয়ার পর দেখলেন ওসমান গনি আজকে কোনো কাজে নাই, কিসের জন্য অপেক্ষায় আছে। সুযোগ বুঝা দিলেন সালাম। নবীজির পক্ষ থেকে সালাম, নবীজি আমারে পাঠাইছে, আমাকে কিছু সাহায্য দিতে কইছে। ওসমান গনিতে ঘুরে দাঁড়ায় বললেন, আপনি নবীর মেহমান? কয় হ্যাঁ, একটুখানি যদি অপেক্ষা করেন বিদেশ থেকে অনেকগুলো উট আসবে মাল সহ। আসার পরে যেই উট আর মাল আপনার কাছে বড় মনে হয় ইশারা করলেই ও মাল সহ উট আমি আপনাদের দান করে দিব। সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণ অপেক্ষার পরে দেখা গেল অনেকগুলি উট মাল সহ সেখানে ঢুকলেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই দলের ভিতরে উটের সংখ্যা ছিল 700-ও বেশি উট। ফকির বেটা বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন সবগুলোর মধ্যে যে উটটা সামনে আছে লিডার, এটা সাইজে বড় মালও বড়। কয় হুজুর এটা আমার পছন্দ। ওসমান গনি মুস্কি হেসে উটের নাগাম তার হাতে দিয়ে বললেন, এই মাল সহ উট আমি আপনার দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির টানতেছে, উটের সিস্টেম পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনে সবগুলো না বুঝে এই দিকে যায়। সবগুলো ফকির বেটার লোকে লেগে যাওয়া শুরু করছে। আশ্চর্যের কথা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের সামনে দাঁড়ায় প্রতিবন্ধকতা তৈরি না করে মুস্কি হেসে মাধুর্যপূর্ণ ভাষায়, সুন্দর ভাষায়, নরম ভাষায় ডাক দেখায়, হে নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লোকে লোকে যাবে সবগুলো উট আর মাল আল্লাহর ওয়াস্তে আমি ওসমান আপনারে দান করে দিলাম। ফকির খুশি না বেজার? জোরে গান। খুশির ঠেলায় উটের নাগাম সাইডা দিয়ে দৌড়ে সে ওসমান গনির বরাবর দাঁড়ায়, একবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। ওসমান গনি ধমকি দিয়ে বলেন, এই মিয়া উপরে আর নিচে তাকাও কে? কয় হুজুর বুঝবে আর পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয় কোন ওসমান? কয় ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় নিয়ে টানাটানি করলেন। কয় তুমি কি দেখছো? কয় তুলারটাও দেখছি। আপনার মতো এত বড় কিপ্টের সভাপতি এত কিছু কিভাবে দিলেন এইটাই বুঝবে পারতেছি না। কয় বিগত আজকে তোমারে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক আমি। আমার মনে চাই এই মুহূর্তে আরো যদি কিছু থাকতো সব তোমারে দিয়া তোমারে সন্তুষ্ট করতে পারলেই তো নবীজি আমার উপর খুশি হইতো, কিন্তু এই মুহূর্তে আর কিছু নাই। আর বিগত 2 দিনে তুলার গুড় দেখছো ওটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ। এদেশের জনগণ তার মালিক, এদেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে তুমি ভাবতে পারো আমি ওসমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে, এ জীবন থাকতে এদেশের জনগণের আমানতের সম্পদ পিপিলিকায় খাবে, বাতাস হিরিয়ে যাবে, আমি ওসমান তাকায়া দেখবো? এটা কখনোই হতে পারে না, পারে না। আল্লাহু আকবার জোরে কাও। আগের যুগের মুসলমান জিনারা ছিল মইরা গেছে, কিন্তু জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলে নাই। আর আমরা কত সহজভাবে বলে বেড়াই। এই প্রসঙ্গে রাত যেহেতু বেশি হয়ে গেছে, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের খেদমতে পেশ করব। এর দ্বারা বোঝা যাবে যে আগেকার যুগের মুসলমান কি পরিমাণ মুসিবতে পড়লেও
জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, তাদের পজিশনটা কোথায়? আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই, আমাদের পজিশনটা কোথায়? ঘটনাটি কিসাসের কিতাবের মধ্যে লেখা, আজ থেকে বহু বছর আগের কথা। যেই সময়ে পৃথিবীতে প্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান এগুলো কোনো কিছুই ছিল না। যানবাহনের ভিতরে সবচাইতে দ্রুতগামী যানবাহন ছিল যেটা, সেটি হলো ঘোড়া। আরব দেশের দূরবহুদূর প্রান্তরের একজন যুবক প্রত্যেক বৎসর এই ঘোড়াতে চৈরা মক্কা মদিনায় হজ প্রথা পালন করার জন্য যায়। এবছরও আল্লাহর বান্দা রওনা করছে। পথ চলতে চলতে সন্ধ্যার আগ দিয়ে মাদানী একজন খেজুরের বাগানের মালিক, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তার সাথে রাস্তায় সাক্ষাৎ। কথোপকথন করতে করতে এক পর্যায়ে এই বহুদূর প্রান্তরের যুবক এই মাদানী খেজুরের বাগানের এই মালিকটারে খুন করে ফেলাইছে সঙ্গত কারণে। সঙ্গত কারণ বলতে যে কোনো একটা কারণ, এটা বলতে গেলে লম্বা হবে। খুন করে ফেলাইছে। খুন করার পরে আল্লাহর বান্দা এই পরদেশি যুবক চূড়ান্ত অনুশোচনায় ভেঙ্গে পড়ে গেছে। আমি এটা কি করলাম? কেমনে আমার দ্বারা সম্ভব হলো? আমি একজন মুসলমান, আমার বাবার বয়সের সমতুল্য একজন মুসলমান মানুষটা আমি খুন করে ফেলাইলাম। এটা কিভাবে সম্ভব? আবার ভাবতেছে, যেই দেশের মধ্যে মানুষ খুন করলাম, এদেশের প্রেসিডেন্ট হযরত ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। কেউ খুন করলে তাহাকেও ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটাও ভাবতেছে, আমি যে খুন করেছি, ধরা পড়লে তো নির্ঘাত আমার জীবন চলে যাবে, বাঁচার কোনো রাস্তায় আমার খোলা নাই। ভাবতেছে ভাবতেছে, কাঁদতেছে, ভাবতেছে। হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আমি যে খুন করেছি এই দৃশ্য দুনিয়ার কেউ আবার দেখল কিনা। যতদূর পর্যন্ত চোখে দৃষ্টি যায় তাকায় দেখলেন একজন মানুষের কোনো খবর নেই। ইচ্ছা করলে আল্লাহর বান্দা সেখান থেকে ভাইগাওয়ানা আসে বাড়ি পর্যন্ত যেতে পারত, খুনের কোনো বিচার দুনিয়াতে হতো না। কিন্তু আল্লাহর বান্দা ভাবলেন, না, আমি যে খুন করেছি এ খুনের দৃশ্য পৃথিবীর কেউ না দেখলেও আমার মালিকের কুদরতি চোখ আমি ফাঁকি দিবার পারি নাই। গভীর থেকে গভীর, মহাগভীর জঙ্গলের মধ্যেও কোন সময় কোন পাতা পড়ে আর নড়ে, এ খবর দুনিয়ার কেউ না জানলেও কে জানে? জোরে গান আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ সব কিছু সম্পর্কে ব্যাপকভাবে জানে। আল্লাহর বান্দা ভাবলেন, না, যেহেতু আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই, সুতরাং এখান থেকে আমি ভাগবো না, যা হবার হবে। আমাদের অবস্থাটা কি? রাস্তায় পথ চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মুরগির বাচ্চাও যদি পড়ে, পিকআপ আসতে হয় নাকি জোরে হয়? ধরা পড়লেই 2-1 পয়সা জরিমানা যাবে। এই জন্য আমি মাঝে মাঝে কই, বর্তমান আমাদের ইমানের যে পাওয়ার, এই ইমান দিয়া পুরা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিয়া ওই পারে জান্নাতে যাওয়া বড় মুশকিল। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা পরদেশি যুবক ওই মাদানী খেজুরের বাগানের মালিকটারে খুন করার পরে ইচ্ছা করলে ভাইগা যাওয়ার সুযোগ থাকার পরেও সে চিন্তা ভাবনা করলেন না, যেহেতু মালিকের কুদরতি চোখ আমি ফাঁকি দিবার পারি নাই, সেহেতু যতক্ষণ পর্যন্ত এই বিদ্যা মানুষের ওয়ারিসান আসবে, আমার উপরে পুরা বিচার না হবে, মইরাও যদি যায়, এরপরেও আমি মুসলমান, এই জায়গা থেকে ভাইগা যাওয়ার কোনো অপশন আমার খোলা নাই। আল্লাহর বান্দা পরদেশি যুবক এই বিদ্যা মানুষের লাশটা নিয়ে দাঁড়ায় আছে। এই দিকে সন্ধ্যা যখন একদম ঘনিয়ে যায়, এই বিদ্যা মানুষটার 2জন জোয়ান সন্তান ছিল। 2জন জোয়ান সন্তান ডাক দেয়া, কয়, কি ব্যাপার আব্বাজান? সেই যে দুপুরবেলা খেজুরের বাগানে গেছে, এখনো পর্যন্ত আসার কোনো নাম নাই, তার কারণটা কি? 2জন ভাই সিদ্ধান্ত নিলেন,
আপাতত খেজুরের বাগান পর্যন্ত ইনকোয়ারি করা দরকার। সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে খেজুরের বাগান পর্যন্ত হাজির। তাকায়াই দেখে সর্বনাশ, আব্বাজান আছে বটে, কিন্তু আব্বাজান লাশ হয়ে পড়ে আছে। দুইজন ভাইয়ের হৃদয় একদম ভাঙ্গা খান চুর হয়ে যায়। আমাদের জন্মদাতা আব্বা লাশ হয়ে পড়ে আছে। দৌড়ে গেলেন, আব্বার লাশ খানা বুকের মধ্যে জড়ায় ধরে মায়া কান্না শুরু করে দিলেন। লম্বা টাইম পর্যন্ত বেদনা বিধুর কান্নার আওয়াজে চারদিকটা একদম মুখরিত হয়ে গেল। এরপরে আস্তে আস্তে করে দুই ভাই দাঁড়ায়। দাঁড়ানোর পরে পরদেশি যুবককে টার্গেট করে জিজ্ঞাসা করে, এই যুবক, তোমার সামনে যেই লাশটি পড়ে আছে, সত্যি কইরা বলো এই মানুষটারে কে বা কাহারা মারছে, তুমি কি এই ব্যাপারে জানো? আল্লাহর বান্দা পরদেশি যুবক যদি ইচ্ছা করত এই মুহূর্তেও হালকা একটু মিথ্যার ডোজ দিয়াই কিন্তু বেকসুর খালাস হয়ে যেতে পারত। কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, জীবন দিছে, জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক ডাকায়, হ্যাঁ আমি জানি এই বৃদ্ধা মানুষটা এমনি মরে নাই। আমি আমার নিজের দুটি হাত দিয়া, একটা হাত দিয়া উনার দাড়ি মোবারক ধরছিলাম, আর একটা হাত দিয়া উনার চুল মোবারক ধইরা কয়েকটা ঘাতানি এক লোকে মাইরা দেওয়ার কারণে লোকটা মইরা গেছে। দুইজন ভাই ডাক দেয়া কয়, হায় সর্বনাশ, যেই মানুষটারে খুন করেছ তুমি কি জানো সম্পর্কে উনি আমাদের কি হয়? সম্পর্কে উনি আমাদের আব্বাজান হয়। আমাদের আব্বাজান রে খুন কইরা এমনিতেই মনটা ভাঙ্গা কাঞ্জুর করে দিছ, আবার কোন কায়দায় খুন করেছ তাও বর্ণনা দেওয়া শুরু করছ। তুমি কি জানো ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোমাকে মাইরা মাটির সঙ্গে তোমার লাশটারে মিশে দিতে পারতাম। তোমার লাশের গন্ধ দুনিয়ার কোনো মানুষের নাক পর্যন্ত যাইতো না। কিন্তু যুবক, না, তা করব না। তার কারণ এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার। কেউ খুন করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলো প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে চলো। মাগরিবের নামাজের পরে দুইজন ভাই এই পরদেশি যুবকের হাত ধইরা প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেলেন। প্রেসিডেন্ট ওমর, এই পরদেশি যুবক আমার আব্বারে নির্মমভাবে খুন করেছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, সাক্ষী প্রমাণ চাই। দুইজন ভাই ডাক দেয়া কয়, সাক্ষী প্রমাণ তো নাই। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ বইলে দেয়, সাক্ষী প্রমাণ ছাড়া আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার বলেন। এত বড় পাওয়ারফুল সুপারম্যান একজন খলিফা, উনি কি বলেন? এই সাক্ষী নাই, কোনো বিচার নাই। তার কারণ হলো এমনি কারে কোন জায়গা থেকে ধরে নিয়ে আইসা তোমার বাবার খুনি হিসাবে চালান দিবার চাও, এটা হবে না, এটা কখনই হতে পারে না। আমাদের এদেশে বিগত বৎসরগুলিতে এমন কিন্তু ঘটনা রহরহ করছে, ভালো মানুষকে ঘর থেকে দইরা নিয়া জেলখানার ভিতরে দাঁড় কইরা দিয়া কয়েক পুলিশে পরামর্শ করে আল্লাহর বান্দারে কোন মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকানো যায়। এমন দিন গেছে না, যায় নাই? প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, কারে ধরে আনছো? সাক্ষী নাই, বিচার নাই। সাক্ষী দাও, তারপরে বিচারে নেও। এ মুসলমান, আমাদের দেশে কিছু কিছু নতুন বিচারকের আবির্ভাব ঘটেছে, যাদের বিচারের রায় দিতে কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না। কথা কন ঠিক কিনা? তার মানে রায় যাবে একদিকে, রাত্রিবেলা বিচারক মোটা অঙ্কের হাদিয়া নিয়ে সকালবেলা রায় দিয়ে দিছে আর একদিকে। এমন ঘটনা আছে না নাই? যেই সমস্ত বিচারকরা যাই না বুঝ যা টাকার কারণে হালালকে হারাম করে একদিকের রায় আর একদিকে দেয়, তাদের বিরুদ্ধে আমি সিরাজের ফতুয়া দুইটা। এক নাম্বার ফতুয়া হলো
এমন ঘুষখোর বিচারকের ঈমান ঠিক নাই। 2 নাম্বার ফতোয়া হলো এমন ঘুষখোর বিচারকের জন্মেরই কোনো ঠিকানা নাই, ও হলো বেওয়ারিশ। কথা কন ঠিক কিনা? কষ্ট পেলেন কি আপনারা? এই রকম কুবিচারের তালে যারা পড়ছে হেরাই বোঝে যে কুবিচারের কি জাল। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক দিয়া কয় সাক্ষী নাই, বিচার নাই। 2 জন ভাই ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন, ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, অযথা নতুন করে সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। ওই এমন একজন আজীব যুবক যারে জিজ্ঞাসা করলে ও নিজেই অকপটে স্বীকারোক্তি দিবে কেমনে কইরা আমার আব্বা জানলে খুন করছে। প্রেসিডেন্ট ওমর চূড়ান্ত হপলেস হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লাহর জমিনের মধ্যে আজও কি এমন যুবক আছে যে নাকি মানুষ খুন করার পরেও আবার অকপটে স্বীকারোক্তি দিবার পরে? প্রেসিডেন্ট ওমর চূড়ান্ত হোপলেস হয়ে গেলেন। আস্তে আস্তে করে পরদেশি যুবকরে ডাক দেয়, কয় তুমি খুন করছো না কেমনি মরে গেছে? বলার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেয়, কয় ওদের 2 জনের আব্বা এমনি মরে নাই, আমি তারে নিজের হাত দিয়ে মারছি। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, কয় তুমি কি জানো কার সামনে দাঁড়ায় কথা বলো? আমি ওই ওমর যার বিচার কোরআনের বিচার। কেউ খুন করলে তাহাকেও ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। সত্যি কইরা বলো, তুমি মারছো নাকি এমনি মরে গেছে? আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়, কয় প্রেসিডেন্ট আমিও ওই যুবক, ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, আপনার দরবারে আসার কোনো প্রশ্নই নাই। কিন্তু না, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও মালিকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই, যার কারণেই তো আপনার দরবার পর্যন্ত আসা। সুতরাং এই একটা কথা 1000 বার যদি জিজ্ঞাসা করেন, আমি ওই কথাটাই বলবো। ওদের 2 জনের আব্বা এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়া খুন করছি। সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। প্রেসিডেন্ট ওমর ডাক দেওয়া কয় ঠিক আছে, যেহেতু তুমি খুন করেছো, আবার অকপটে স্বীকারক ভাগার জন্য বাসায় যেতে চায় না। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয় তাহলে কিসের কারণে তোমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে সেটা বলো। আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত চোখের পানি ছাড়ে নাই, কথোপকথন করছে, চোখের পানি ছাড়ে নাই। কিন্তু এই প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহর বান্দা চোখের পানি আটকাইতে পারে নাই। সেটি হলো, প্রেসিডেন্ট আমার এলাকার বহুত মানুষগুলো তাদের কষ্টে অর্জিত দামি দামি সম্পদগুলো আমার কাছে জমা রাখছে, ওই সম্পদগুলো তাদের কাছে ফেরত দিতে হবে, এই জন্য আপনার কাছে ছুটি নিতে হবে। এই মুসলমান কত বড় একটা কথা! আমার কাছে আমার এলাকার বহুত মানুষ তাদের জীবনের কষ্টে অর্জিত সম্পদগুলো আমানত রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মুসলমান, তার মানে বর্তমান পৃথিবীতে যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তদানীন্তন জামানায় ব্যাংক ব্যালেন্সের কোনো অস্তিত্বই নাই। ব্যাংক ব্যালেন্সের অস্তিত্ব না থাকলে কি হবে? ওই সময় এমন কিছু বিশ্বস্ত আমানতদার মুসলমান ছিল। এক একজন মুসলমান আমানতদারের আমানত কি পরিমাণ ছিল? বর্তমান জামানার 10-12টা ব্যাংকের চাইতে মজবুত বড় আমানতদার ছিল। তার মধ্যে অন্যতম ছিলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার দরবারে রাত্রিবেলায় কাফের বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদগুলো নিয়ে হাজির হয়েছে।
সিরিয়াল ধরে ধরে ডাকতে কয়, ইয়া মুহাম্মদ, এই যে আমাদের কষ্টে অর্জিত দামি সম্পদগুলো জমা নাও। আমার নবী ডাক দেয়া কয়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমারে খুন করতে চাও, অথচ রাত্রিবেলা তোমাদের সম্পদ জমা দিবে চাও, তার কারণটা কি? কাফিরেরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালায়, নেতাদের কারণে তোমারে খুন করতে চাই, এটা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা আমাদের এই দামি সম্পদগুলো কার কাছে জমা দেব? নেতাদেরও বিশ্বাস নাই, এমনকি নিজের জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস নাই। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে হয়, তোমার কাছে সম্পদ জমা দিয়ে যদি মইরাও যায়, মালিকের কসম খায় কই, এই সম্পদের ভিতরে চুল পরিমাণ খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। আগেকার কাফেরেরা মুসলমানদেরকে এই পরিমাণ বিশ্বাস করছে, পৃথিবীর প্রান্তশালায় মুসলিম নামক একটা জাতি আছে, যেই জাতির সামনে খাবারের পাহাড় পড়ে থাকবে, আর পাশেই মুসলিম জাতি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মইরা যাবে, কিন্তু অন্যের সম্পদের ভিতরে চুল পরিমাণ খেয়ানত করার দুঃসাহস পাবে না। আল্লাহু আকবার কর। আমানতের হেফাজত কারে কয়? নবীজির কাছে একজন গরিব মানুষ এসে বলছে, ওগো রাসূল, আমার কিছু সাহায্য দেন, আমার দিন চলে না। নবীজির সিস্টেম হলো নিজের কাছে না থাকলে অন্যের থেকে ধার নেওয়া হলেও দিতেন। আজকে নবীজির কাছে কিচ্ছু নেই। নবীজি বললেন, আমার একজন চূড়ান্ত ভক্ত আছে, নাম তার ওসমান। ওসমানের কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম জানায়া তোমার দুরবস্থার কথা পেশ করবা। ওসমান তোমারে খালি হাতে ফেরত দিবে না। বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ নাকি একেবারে ধনী মানুষ? জোরে গান। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমি ধনী। গনি শব্দের অর্থ চূড়ান্ত ধনী। আল্লাহু গনিয়্যু, শুধুমাত্র আমি ধনী। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব তোমরা ফকির। আল্লাহর কথায় আসেন, আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই, তাহলে মহিলা মানুষগুলো কি ফকরানি? জোরে কথা কই, আমার বাসায় যদি না তোলে শীতের দিন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। মানুক না মানুক, পুরুষগুলো ফকির হইলে মহিলাগুলো ফকির, এটাই সত্য কথা। গনি শব্দের অর্থ চূড়ান্ত ধনী। এই শব্দটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে ছাড়া পৃথিবীর কোনো নামের সাথে নাই। তার মানে দুনিয়ার সব থেকে বড় ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফকির মনে মনে কয়, কাম সারছে। একে তো নবীজি পাঠাইছে, ফেরত দেওয়ার তো কোনো অপশনই নাই। দ্বিতীয়ত পৃথিবীর ধনী মানুষের কাছে উনি যা দিবে, আমার 17 গোষ্ঠীর জীবনে ভিক্ষা করার কোনো মানে নেই। এমন মোশান দিয়ে চলতেছে, ফকির মনে হয় পায়ের নিচে মাটি নেই। কিন্তু একটা কথা আছে, বেশি সুখ নাকি মানুষের কপালে সয় না, ঠিক কিনা? ফকির মোশান দিয়ে যাইতে যাইতে ওসমান গনির বাড়ির কাছাকাছি যেই মাত্র গেছে, যাওয়ার পরে দেখলেন হজরতে ওসমান গনি কুশালের কিছু গুড় রোদ্রে শুকাইতে দিছে, আর পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে। ফকির দেখলেন ওসমান গনি দৌড়ে গিয়া পিপিলিকারে দইরা জাম কইরা ওর মুখ থেকে গুড় টাইনে হিসে নিয়ে এসে আবার জমা দিছে। ফকির এই দৃশ্য দেখার পরে নর্মাল ব্রেক দেয় নাই, হাইড্রোনিক্স ব্রেক মারছে। হাই সর্বনাশ! যেই লোক পিপিলিকার মুখ থেকে গুড় আনতে পারে, সেই লোক যে আমারে ভিক্ষা দিবে 100 বার করে যদি বইরে যায়, তারপরে ওইটা আমি বিশ্বাস করবো না। ফেরত চলে আসলেন। নবীজির কাছে মন খারাপ করে বললেন, ওগো রাসূল, কার কাছে পাঠাইছেন? যেই মানুষটা পিপিলিকার গুড়ের পিছনে যে টানাটানি, যেই গুড় দাড়ি পাল্লা তো শো করবো না, আলু বেগুন মাপার মিটারও শো করবো না, সোনারের মিটার ছাড়া, হ্যার পিছনেই যে দৌড়, ওই লোক জামারে ভিক্ষা দেবে 100 বার মূল্য বিশ্বাস করি না। নবীজি মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। পরের দিন যাওয়ার পরে দেখলেন অবস্থা বিগত দিনের চাইতে আজকে আরো ভয়াবহ ডেঞ্জারাস। তার মানে আজকে শিমুল গাছের তুলা রোদ্রে শুকাইবার দিছে, বাতাসে দিক ওদিক করে কি না, ওরে কি ওরে না। ফকির দেখলেন ওসমান গনি এত বড় ধনী মানুষ, গাইমে অস্থির হয়ে গেছে। একবার এদিক দূর
আবার ওদিক দূর ধৈর্য নিয়ে এসে খালি তুলা জমা দিতেছে। কয় 200 বার যদি মরি তারপরে এই মানুষটার কাছে যাওয়া যাবে না। নবীজির কাছে এসে বললেন, ও রাসূল অবস্থা বড় ভয়াবহ। নবীজি সব কিছু শোনার পরে মুচকি হেসে বললেন, আগামীকাল আবার যাও। মন চায় না। এরপরে পরশুদিন চলে যাওয়ার পর দেখলেন ওসমান গনি আজকে কোনো কাজে নাই, কিসের জন্য অপেক্ষায় আছে। সুযোগ বুঝা দিলেন সালাম। নবীজির পক্ষ থেকে সালাম, নবীজি আমারে পাঠাইছে, আমাকে কিছু সাহায্য দিতে কইছে। ওসমান গনিতে ঘুরে দাঁড়ায় বললেন, আপনি নবীর মেহমান? কয় হ্যাঁ, একটুখানি যদি অপেক্ষা করেন বিদেশ থেকে অনেকগুলো উট আসবে মাল সহ। আসার পরে যেই উট আর মাল আপনার কাছে বড় মনে হয়, ইশারা করলেই ও মাল সহ উট আমি আপনাদের দান করে দিব। সুবহানাল্লাহ। কোন অল্প কিছুক্ষণ অপেক্ষার পরে দেখা গেল অনেকগুলি উট মাল সহ সেখানে ঢুকলেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই দলের ভিতরে উটের সংখ্যা ছিল 700-র বেশি উট। ফকির বেটা বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন সবগুলোর মধ্যে যে উটটা সামনে আছে লিডার, এটা সাইজে বড়, মালও বড়। কয় হুজুর এটা আমার পছন্দ। ওসমান গনি মুচকি হেসে উটের নাগাম তার হাতে দিয়ে বললেন, এই মাল সহ উট আমি আপনারা দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির টানতেছে, উটের সিস্টেম পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনে সবগুলো না বুঝে এই দিকে যায়। সবগুলো ফকির বেটার লোকে লেগে যাওয়া শুরু করছে। আশ্চর্যের কথা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের সামনে দাঁড়ায় প্রতিবন্ধকতা তৈরি না করে মুস্কি হেসে মাধুর্যপূর্ণ ভাষায়, সুন্দর ভাষায়, নরম ভাষায় ডাক ডাকা, হে নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লোকে লোকে যাবে সবগুলো উট আর মাল আল্লাহর ওয়াস্তে আমি ওসমান আপনারে দান করে দিলাম। ফকির খুশি না বেজার? জোরে কন। খুশির ঠেলায় উটের নাগাম সাইডা দিয়ে দৌড়ে সে ওসমান গনির বরাবর দাঁড়ায়, একবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। ওসমান গনি ধমকি দিয়ে বলেন, এই মিয়া উপরে আর নিচে তাকাও কে? কয় হুজুর বুঝবে আর পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয় কোন ওসমান? কয় ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় নিয়ে টানাটানি করলেন। কয় তুমি কি দেখছো? কয় তুলারটাও দেখছি। আপনার মতো এত বড় কিপ্টের সভাপতি এত কিছু কিভাবে দিলেন এইটাই বুঝবে পারতেছি না। কয় বিগত আজকে তোমারে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক আমি। আমার মনে চায় এই মুহূর্তে আরো যদি কিছু থাকতো সব তোমারে দিয়া তোমারে সন্তুষ্ট করতে পারলেই তো নবীজি আমার উপর খুশি হইতো, কিন্তু এই মুহূর্তে আর কিছু নাই। আর বিগত 2 দিনে তুলার গুড়জে দেখছো, ওটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ। এদেশের জনগণ তার মালিক, এদেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে তুমি ভাবতে পারো আমি ওসমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে, এ জীবন থাকতে এদেশের জনগণের আমানতের সম্পদ পিপিলিকায় খাবে, বাতাস হিরিয়ে যাবে, আমি ওসমান তাকায়া দেখবো? এটা কখনোই হতে পারে না, পারে না। আল্লাহু আকবার জোরে কাও। এর নাম হলো আমানতের হেফাজত। আর বর্তমান নেতা দেখলেই বোঝা যায় এত বড় বড় বুড়ি, 2 নেতা কোলাকুলি করলে বুকের সাথে বুক লাগেই না। দেখলেই বোঝা যায় দুনিয়ার সব আমানত ওর পেটের মধ্যে ঢুকছে। হ্যাঁ, আরে মিয়া বেদবাবতার একটা কাঠ, স্বামী মইরা গেলে একটা মেয়ের কিও করুণ অবস্থা হয়, সেই বেদবাবতার কাঠ পেটের মধ্যে ঢুকাইছে। কত বড় খারাপ এটা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক দিয়ে কয় সব কিছুই বুঝলাম, ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইড়া দেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়া কয় কোন কায়দায় নিয়ম আছে সেই কায়দায় আমারে ছাইড়া দেন। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয় এই যে আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ, কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো তাহলে তোমাকে আমরা ছাইড়া দেব। তবে মাথায় রাখবা, আসতে যদি একটুখানি লেট করো কিংবা না আসো, তোমার এগেনিস্টে থাকা জিম্মাদারি মানুষটারে আমরা টাইম টু টাইম মৃত্যুদণ্ড দিয়ে দিব। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত ভয় নাই। হাউজের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন হাজার হাজার মানুষ, কিন্তু
একজন মানুষও তার কাছে পরিচিত বলে মনে হয় না। আল্লাহর বান্দা ভেঙ্গে না পড়ে মালিকের উপর তাওয়াক্কুল করলেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পূর্ণ আস্থা মালিকের উপর রাখার পরে আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করলেন। একজন মানুষ, আমার যদি জিম্মাদারি হও আমার বড় উপকার হবে। গ্রামে যাব, সম্পদের মালিকদেরকে সম্পদ ফেরত দিয়েই টাইম টু টাইম চলে আসব। আল্লাহর বান্দা চিল্লায় চিল্লা কাঁদতেছে। হাজার হাজার মানুষ, কেউ তারে চেনে না, যার কারণে হাই রিস্ক মনে করলেন। সব মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া নীরবতা পালন করতেছে। আল্লাহর বান্দা মাঝখানে দাঁড়ায় লম্বা টাইম কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে নীরব নিস্তব্ধ সাইলান এ হাউজের মাঝখান থেকে একজন মানুষ লাভবাহিক বলে দাঁড়ায় গেছে। হাজার হাজার মানুষটা নিচু মাথাটা উঁচা করে তাকায় দেখলেন, কে রে? এত বড় দুঃসাহসী মানুষ, ফাঁসির রায় হয়ে যাওয়া আসামির জিম্মাদারি হয়। তাকায় দেখলেন এই দুঃসাহসী মানুষটা অন্য কেউ না, উনি হলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার বলেন। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, আবু যর আপনি কি তারে চেনেন? আবু যর গিফারি ডাক দেয়, জীবনেও দেখি নাই। কয় তাইলে এত বড় রিস্ক আপনি কেন নেন? ও যদি না আসে আপনার জীবনটা চইলা যাবে। হযরত আবু যর গিফারি ডাক দেয়, প্রেসিডেন্ট আমি এই পুরুষটারে, এই পরদেশি যুবকটারে জিন্দেগিতেও দেখি নাই, কিন্তু আজকেই প্রথম যে মাত্র চেহারার দিকে তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে আমার দিল পুরাই সাক্ষী দিছে ও এমন একজন সত্যবাদী ওয়াদা মেইনটেইনকারী যুবক। ও যদি মইরাও যায় ও কথার বরখেলাপ কখনোই করবার পারে না। সেই ভিত্তিতে আমি ওর জিম্মাদারি হয়েছি। আপনি দেন ওরে সাইরা, ও যদি না আসে আমি আমার জীবনটা দিতে রাজি আছি। এই জায়গার মধ্যে একটা কথা হলো, রাত যত গভীর হয় একজন আর একজনের সাথে দেখলে বোঝে এ আমার আল্লাহর ওলি জাতি ভাই। পক্ষান্তরে চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ আর গাঞ্জাখোর যারা, তারাও দেখলে বোঝে এও আমার গাঞ্জাখোর জাতি ভাই। কথা কন ঠিক কিনা? আজীব একটা ব্যাপার। সেই যে অক্টোবর মাসের পহেলা থেকে শুরু হয়েছে মাহফিল, আমি কত রাত্রিতে 3টা মাহফিল এক রাত্রে করছি, আবার 2টা তো করি মাঝে মাঝে, একটা তো প্রত্যেক দিন আছে। আজকে আপনাদের এখানে এসেছি। এই যে সূচিপত্রগুলো দিলাম কেন? তার কারণ হলো ম্যাক্সিমাম রাত আমার রাস্তার মধ্যেই কাটে। ফজর হয় বাসায় যেতে, সারা রাত রাস্তার মধ্যে। আজীব ব্যাপার হলো, কোনোদিন কোনো গাঞ্জাখোর বা বিড়িখোর এসে কইল না, হুজুর বিড়ি টান দেবো, একটু ম্যাচ আপনার কাছে আছে কিনা। তার মানে ওরা বোঝে যে এটা আমার গাঞ্জাখোর জাতি ভাই না। দেখলেই বোঝা যায় এ কোন কোয়ালিটির লোক। আবু যর গিফারি ডাক দেয়, দেন ওরে সাইড। ওর চেহারা দেখে আন্দাজ করছি ও একজন ভালো মানুষ। ও না আসলে আমি আমার জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা পরদেশি যুবককে দিলেন সাইরা। রাত্রিবেলায় গ্রামে গিয়া হাজির। সম্পদের মালিকদেরকে ডাকলেন। ডাকার পরে সম্পদগুলো পুরাপুরি বুঝা দিলেন। এই যে আপনাদের সম্পদ, এই যে আপনাদের সম্পদ। সম্পদের মালিকগুলো সম্পদ বুঝা পাওয়ার পরে একটা প্রশ্ন করাটা কিন্তু স্বাভাবিক, কেন আমাদের সম্পদ দাও, আমরা তো সম্পদ চাই নাই। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চোখের পানি সাইডে দিয়ে ডাক দেয়, আমি একজন মানুষটারে খুন করছি, প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিছে। আবু যর গিফারিকে জিম্মাদারি বানায়া তোমাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য এসেছি। আগামীকাল সূর্য ডোবার আগ দিয়ে আমার ফাঁসি হয়ে যাবে। এই মুসলমান, এই সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায়, ওই মানুষটার কারণে আমাদের অন্যদের চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? জোরে কন। তাই তো কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণ বেলা
হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরাই হলো সুরাসুর। ফুল ফুটে ঝরে গেলে থাকে শুধু বোটা, মানুষ জন্ম নিয়ে মইরা গেলে থাকে শুধু ওই মানুষটার কথা। এজন্য মুসলমান হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদ, আল্লাহর ইবাদতের পরে বান্দার সাথে ভালো হক আদায় করা। দুনিয়াতে থাকতেই সমাজের মানুষের মাঝে এমন কিছু ভালো কথা আর ভালো কিছু কার্যক্রম রেখে আমাকে মরে যেতে হবে, যার কারণে আমার মৃত্যুর পরে এই ভালো কার্যক্রম আর কথাগুলো মনে করে যেন মানুষ আফসোস করে। নবীজি বলেন, এই সমাজের একজন মানুষ মইরা গেলে 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের 40 জন মানুষের আফসোসের উপর মেসেজ করে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মালিক বানায়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আর পক্ষান্তরে যদি আমার আপনার মৃত্যু দেয়, আমার সমাজের 40 জন মানুষ ব্যাকগ্রাউন্ড আফসোস দেয়, লোকটা মরছে ভালোই হয়েছে, কম জ্বালাই নাই, এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি দেয়, তাহলে আমার মৃত্যুর পরে আল্লাহর নবী বলেন ওই 40 জন মানুষের ব্যাকগ্রাউন্ডের কারণে আমার আমলগুলো নষ্ট কইরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো মানুষকে জাহান্নামের খোরাক বানায়া দিবে। এ মুসলমান, আল্লাহর বান্দা সত্যবাদী আমার উদ্ধার মানুষের কারণে তার সমাজের সব মানুষগুলো চোখের পানি ছাইরা দিল, আল্লাহর বান্দাও চোখের পানি দিয়া তাদের থেকে বিদায় নিলেন। রাত বড় গভীর, দুনিয়াতে আপন বলতে এই যুবকের 70 বছরের বৃদ্ধা মা ছাড়া কেউ না। জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কথা বলতে পারে না, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিছে মা। মায়ের কানের মধ্যে আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে মালাইফা দাঁড়াইছে, কিরে আমার কলিজার টুকরা সন্তান মনে হয় দরজার সামনে দাঁড়াইছে। ধাক্কা দিয়া দরজা ওপেন কইরা তাকায় দেখে হা আমার ছেলে। দৌড়ে গিয়া বুকের মধ্যে জড়া ধইরা কয় বাবা কান্দু কে। এই যুবক ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়া কয় মা, একজন মানুষটারে খুন করেছে, প্রেসিডেন্ট আমার মৃত্যুদণ্ড দিছে মা। জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি, আমারে বিদায় দাও। সন্তান যত বেয়াদবি হোক, যতই খারাপ হোক আর যত যাই হোক না কেন, পৃথিবীর কোনো মা নাই যেই জায়গার মধ্যে গেলে সন্তানের নির্ঘাত মৃত্যু হবে, আর মা সেই জায়গার মধ্যে সন্তানকে অনায়াসে ছাইড়া দিবার পরে। বরঞ্চ এমন মা পৃথিবীতে আছে সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা তার নিজের কিডনি সন্তানটারে দিয়া মা বইরা গেছে। সন্তান যতই খারাপ হোক, জেলখানা থেকে বের করার জন্য জীবনের শেষ সম্পদ ভিটা বাক্কি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবন অন্যের জায়গায় কাটায় মইরা গেছে। এর নাম হলো মা। মা নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ
হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কে আল্লাহর জমিনে কেউ আছে? আজ থেকে 20 বছর আগে আমি যখন ছোট ছিলাম, আমাদের সংসারে বড় অভাব। আমরা ছিলাম 3 ভাই বোন। আমি ছোট্ট মানুষ, বুঝি নাই। আমি দেখছি আমাদের আম্মা জান যখন আমাদেরকে খাইতে দিছে, নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে দইরা রাখছে। আমি জিজ্ঞাসা করছি, মা তুমি খাও না কে? আমার মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। আমি পরের দিন আবার জিজ্ঞাসি, মা তুমি খাও না কে? আমার মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, পরের দিন আবার জিজ্ঞাসি, মা তুমি চিকিৎসা নেও না কে? আমার মা কয়, বেটা তুমি বুঝবা না, চিকিৎসা নেওয়ার দরকার হইব না। 20 বছর আগে মায়ের নাকের ভাতের গন্ধের তরজমা আমি বুঝি নাই। ইদানিং আসার পরে যেটা বুঝলাম, মায়ের নাকে মূলত ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না। ছিল যেটা, সেটি হলো খাদ্যের বড় অভাব। আমাদের লোকে মা যদি খাই আমাদের বড় কম হবে, কষ্ট হবে। এই জন্য আমার মা দিনের পর দিন না খাইয়া ভাতের গন্ধের দোহাই দিয়া আমাদেরকে খাওয়াইছে। এর নাম হলো মা। এই বন্ধু, আমি সেই গরিব ঘরের সন্তান, বর্তমান বগুড়া আর্মি ক্যাম্পের খতিব। আমার পিছনে বাংলাদেশের হাজার হাজার আর্মি নামাজ পড়ে। আমি কোনো একদিন মসজিদে মাকে নিয়ে বয়ান করছি। নামাজ শেষ করে যেই মাত্র মসজিদের দরজার মধ্যে আসি, তাকায়া দেখি গো, আর্মির বড় একজন মেজর আমার জুতা নিয়ে দাঁড়ায় আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে জুতা দিয়া আমার হাত ধরে হাউ বাউ করে কান্দে। অনেক লোকগুলো জমা হয়ে গেল। আমি তারে জিগাইলাম, স্যার আপনি কান্দেন কে, কান্দেন কে? স্যার ডাক দেওয়া কয়, হুজুর আমি যেই সময় ছাত্র ছিলাম, আদরের মা বাবা বাইসে ছিল, সংসারে বড় অভাব, খাওয়াইতে পারি না। ইদানিং চাকরি জীবনে আইসা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করি। আমার এই টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসে নাই। আই মুসলমান, মা বাবার মুখ মক্কা মদিনা, যতবার তাকাইবা কবুল করা হজের নেকি তুমি পাইবে। মসজিদে বৈশা নফল নামাজ আর কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয়, আব্বা আম্মার সামনে বৈশা কথোপকথন করলে ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় হয়। সন্তানের ভালো আচরণে অসুস্থ আব্বা আম্মা অনেক সময় সুস্থ হয়। সন্তানের পাগলামির কারণে অনেক সুস্থ আব্বা আম্মাও অসুস্থ হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? আমাদের আফসোস, অনেক মানুষ কেঁদে দিয়েছেন। হুজুর আর্মির মেজরের মতো আমাদের একই অবস্থা। ছোট্ট ছিলাম, মা বাবা ছিল, সংসারে বড় অভাব। ইদানিং কামাই
জামাই ঝাই করি, আদরের মা বাবা বাইসে নাই। নবীদের সমস্যার সমাধান দিয়া কয়, ছোট্ট একটা ডিঙ্গি নৌকারিয়া কোনো একজন মানুষ যদি আটলান্টিক মহাসাগরে যায়, উপর্যুপরি তরঙ্গের কারণে নৌকাটা ডুইবা গেলে লোকটা যেই পরিমাণ মুসিবতে পড়ে, কোনো মানুষ যদি দুনিয়ার রঙিন কাপড় চোপড় চাইরা সাদা মার্কিন কাপড় নিয়ে 3.5 হাত কবরে যায়, ওই নৌকাওয়ালার চাইতে এই মানুষটা কোটি কোটি বেশি মুসিবতের মধ্যে পড়ে। কারণ হলো এর কলিজার মধ্যে যদি আগুন ঢাইলা দেয়, এই মানুষটার চিল্লানিতে আসমান জমিন ভাঙ্গা যার উপক্রম হয়, কিন্তু দুনিয়ার মানুষের কান পর্যন্ত আওয়াজ যায় না। নবীজি বলেন, তোমার বাবা মার জীবন দশায় তামাম দুনিয়া যদি হাদিয়া দাও, যেই পরিমাণ খুশি, তোমার বাবা মা ওই 3.5 হাত কবরের ঘরে যাওয়ার পরে একটা টাকা দান কইরে যদি তার নেকি দাও, জীবন দশায় তামাম দুনিয়া পায়া যেই খুশি, মরণের পরে একটা টাকা দানের নেকি পায়া তার চাইতে বড় খুশি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে বলতেছিলাম আল্লাহর বান্দা মায়ের কোলের মধ্যে পড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একটু লেট হয়ে গেছে, একটুখানি দেরি হয়ে গেছে। এইদিকে প্রেসিডেন্ট ওমর আবু যর গেফারিকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ফাঁসির সমস্ত কার্যক্রম রেডি, জল্লাদ পর্যন্ত রেডি হয়ে গেছে। হাজার হাজার মানুষ কাঁদতেছে। আমরা তো আগেই কইছিলাম, এ নবীর সাহাবী, ফাঁসির রায় হয়ে যাওয়া আসামি কখনোই আসবে না, কেন আপনি তার জিম্মাদারি নিলেন? হাজার হাজার মানুষ কাঁদতেছে, কিন্তু আবু যর গেফারির কোনো ভয় নাই। একজন প্রহরী উঁচা জায়গার ভিতরে দাঁড়া টাকা দেখলেন, কে যেন পাগলের মতো ঘোড়া নিয়ে এদিকে আসতেছে। প্রহরীর দিলের পুরা বিশ্বাস। প্রেসিডেন্ট ওমরের কাছে গিয়া দৌড়িয়ে ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট, আমার দিলের পুরা বিশ্বাস এই ঘন সন্ধ্যার সময় ওই সত্যবাদী পাগলা যুবক ছাড়া এত জোরে কেউ কখনো আসতে পারে না, একটু যদি সময় দেন তাহলেই বোঝা যাবে আসলে কে। প্রেসিডেন্ট ওমর একটুখানি সময় দিলেন। অল্প সময়ের মধ্যে সেই সত্যবাদী আল্লাহর বান্দা পরদেশি যুবক ঘোড়া নিয়ে একদম হাউজের মধ্যে হাজির হয়ে গেছে। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোন জায়গার ভিতরে ব্রেক না দিয়া এই পরদেশি যুবক ডাইরেক্ট একদম মঞ্চের মধ্যে হাজির। হযরত আবু যর গেফারির পাও জড়ায় ধরে কান্দে, নবীর সাহাবী, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার কারণে মঞ্চ পর্যন্ত আসা লাগছে। না না না, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ করবে না, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। কাঁদতেছে আবু যর গেফারি, সিনার মধ্যে হাত দিয়ে টান দিয়ে তুইলা বুকের মধ্যে জড়ায় জড়ায় কান্দে। মালিক, এত সুন্দর সত্যবাদী একজন মানুষ, ওয়াদা মেইনটেইনকারী একজন মানুষ, আমানতের হেফাজতকারী মানুষটি এইভাবে মারা যায় না। কাঁদতেছে হাজার হাজার মানুষ, কাঁদতেছে ওই যে দুইজন ভাই। লম্বা টাইম কান্দার এক পর্যায়ে দুইজন ভাই দুইজনের চেহারার দিকে তাকায়, তুই কান্দোস কে? কয় প্রেসিডেন্ট। কয় কান্দোস কে? কয় পরদেশি যুবকের মায়াই কান্দি। কয় নবীর সাহাবী আবু যর কান্দে কে? কয় পরদেশি যুবকের মহাব্বতে কান্দে। কয় হাজার হাজার মানুষ কেন কান্দে? কয় সত্যবাদী যুবকের জন্য কান্দে। কয় শক্ত দিলের মানুষ প্রেসিডেন্ট ওমর কান্দে কে? কয় ওই পরদেশি যুবকের জন্য কান্দে। দুই ভাই ডাক দেয়, কয় ভাই রে, যেই মানুষটার জন্য হাজার হাজার মানুষ কান্দে, নবীর সাহাবীগুলো কান্দে, আমরাও কান্দি, ওই মানুষটারে মাইরা মানুষের মন ভাঙ্গা দেওয়া যাবে না, চল তাড়াতাড়ি চল। প্রেসিডেন্ট ওমরের কাছে গিয়ে আপিল করলেন,
প্রেসিডেন্ট ওমর, যার কারণে আবু যর গেফারি কান্দে, হাজার হাজার মানুষ কান্দে, আমরাও কান্দি, আপনিও কান্দেন। ওই মানুষটারে মাইরা এতগুলো মানুষের মন ভাঙ্গা দেওয়া যাবে না, না না না, দেন ওই মানুষটারে বেকসুর খালাস দিয়ে দেন। শুধু তাই নয়, আমার বাবার যত সম্পত্তি আছে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি আমার এই সত্যবাদী ভাইকে পুরস্কার হিসেবে দিয়াই তার বিদায় দিয়া দান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যুগে যুগে সত্যবাদীদেরকে এভাবে মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। মরণের পরে ভিআইপি জান্নাত আল্লাহ পাক তাদের দিয়ে দিবেন। সত্যের কোনোদিন মৃত্যু নাই, তবে বর্তমান সমাজে সত্য কথা বলার লোকের অভাব। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা গো যাইবে কার কাছে? আয় মালিক, দুনিয়ার একজনের কাছে গেলে না পাওয়া গেলে আর একজনের কাছে গেলে পাওয়া যায়। মালিক, তুমি যদি রাগ করো, যাওয়ার মতো বিকল্প কোনো রাস্তা নাই। রাত যত গভীর হয়, দুনিয়ার সব দোকানপাট বন্ধ হয়, তোমার রহমতের দরজা খোলা হয়। সেই দরজার সামনে দাঁড়ায় এই এলাকার অপরিচিত আমার বাবার বয়সের মানুষদেরকে নিয়ে হাত তুলেছি। মালিক, যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ চাই। আয় মালিক, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। মার কারণে, বাবার কারণে অনেক দান করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। মালিক, দানের বদলতে, সন্তানের চোখের পানির বদলতে আব্বা আম্মার কবর আযাবুল ফেরেশতা দিয়ার মাইরু না। যারা আসতে পারে নাই, মাইকের আওয়াজ যত দূর যায়, সমস্ত মায়েদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। তোমার জমিনের মধ্যে এমন কিছু অসহায় কবরবাসী যাদের পক্ষ থেকে আমিন বলার কেউ নেই, মালিক তাদের কবরখানাও জান্নাতের বাগান বানাও। আয় মালিক, আমাদের সকলের মনে নেক চা পূর্ণ করে দাও। মালিক, জটিল কঠিন অসুখ বিসুখ থেকে হেফাজত করো। যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, তুমি ডাক্তার সুস্থতা দাও। অভাবের মধ্যে পড়ে হাত তুলেছে, ধনীর ধনী তুমি অভাব থেকে বাঁচিয়ে দাও। মালিক, অনেক দান করেছে, কোন নিয়তে দান করছে জানি না। মালিক, তুমি তো মনের খবর জানো, যার যার মনে নেক চা পূর্ণ করে দাও। আয় মালিক, তুমি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও। অনেক মানুষ চোখের পানি ছাইরা দিছে, মালিক তুমি তাদেরকে মাফ করে দাও, কামাই কাজের মধ্যে বরকত দাও। আজকে শেষ দরখাস্ত করি, এই অজানা অচেনা মানুষদেরকে নিয়ে হাত তুলেছি, জানি না কোন মানুষটার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল। মালিক, জানি না
কার জীবনের সূর্য একেবারে ডুবে গেছে, সকালবেলা কার বাড়িতে জানাজার খাটনি হাজির হবে জানি না, কার নামের অ্যানাউন্স মসজিদের মাইক দেওয়া হবে আমরা জানি না। এমন কেউ যদি থাকে তাকে সহ আমাদের সকলকে মাফ করে দাও। কিছু হায়াত যদি দিয়া থাকো, ঘুমের ঘরে নবীজির সুন্দর চেহারা স্বপ্নে দেখার তৌফিক দিও। আরও যদি কিছু হায়াত দিয়ে থাকো, ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দিও, জহরের নামাজও জামাতে পড়ার তৌফিক দিও। শেষ দরখাস্ত করি, আমার সম্মানিত সভাপতি সাহেব মুরব্বী মানুষ, লম্বা টাইম আমার পাশে বৈশা মাঝে মাঝে মা বাবার কথা মনে পড়ে কান্দিছে, মদিনার কথা মনে পড়ে কান্দিছে। মালিক তারে তুমি সুস্থতা দাও, বারবার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, এ মাদ্রাসার ছাত্র ওস্তাদ হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার শত্রু দুশ্মন যারা আছে তাদেরকে বন্ধু বানিয়ে দাও। শেষ দরখাস্ত করি, মালিক হায়াতের পুঁজি যদি একেবারেই ফুরায়া যায়, মরণের সময় আমাদেরকে ঈমানের সাথে মরণ দিও। বিদায় বেলা আমাদের সকলের জবান দিয়া মধু মাখা কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।